نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল মাআরিজ এর তাফসীর করব। তো মাআরিজ শব্দের অর্থ হলো আদ-দারাজাত, অর্থাৎ সুউচ্চ মাকাম, সুউচ্চ মর্যাদা। তো জুল মাআরিজ এটা আল্লাহ তাআলার একটা নাম। অনেক আলেমগণ বলেছেন এটা আল্লাহ তাআলার একটি নাম, জুল মাআরিজ। তো এইখান থেকে আল্লাহ তাআলার এই নামের একটি অংশ থেকে এই মাআরিজ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এই নামটা এই সূরাতে উল্লেখ হয়েছে। এই কারণে এই সূরার নাম মাআরিজ হিসেবে রাখা হয়েছে। তো এই সূরাতে প্রথমত বিশেষভাবে এখন থেকে যত সূরা আসবে প্রতিটা সূরাতেই পরকালীন সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়েছে, পরকালীন জীবন সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে। তো এই সূরাও তার ব্যতিক্রম নয়। এবং পাশাপাশি মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এবং এর মধ্যে সর্বোত্তম একটি বৈশিষ্ট্য সালাত আদায় করা, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন বলেছেন সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি', কোন এক প্রশ্নকারী প্রশ্ন করেছে বিআযাবি ওয়াকি', এমন শাস্তি সম্পর্কে যে শাস্তি অবধারিত, যে শাস্তি অবধারিত সেই শাস্তি চেয়েছে, নিজের জন্য চেয়েছে কোন এক ব্যক্তি। কোন ব্যক্তি? এই ব্যক্তি হলো নাযর ইবনুল হারিস। নাযর ইবনুল হারিস সে বলেছিল ইন কানা হাযা হুয়াল হাক্কু ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। হে আল্লাহ, এই কোরআন যদি সত্য হয় তাহলে তুমি আমার উপর আসমান থেকে পাথর বর্ষণ করে আমাকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। তো নিজের জন্য সেই বদদোয়া করেছিল নাযর ইবনুল হারিস। কেউ কেউ বলেছেন যে এই ব্যক্তি ছিল আবু জাহেল। তো আবু জাহাল, আর কেউ কেউ অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে এবং অধিকাংশ মুফাসসিরিনদের মতে এই ব্যক্তি হলেন নাযর ইবনুল হারিস। তো এই ব্যক্তি দোয়া করেছিল যে হে আল্লাহ, তুমি আমাকে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দাও। তা আল্লাহ তাআলা সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি', একজন ব্যক্তি সে অবধারিত শাস্তি নিজের জন্য কামনা করেছে। লিল কাফিরিন লাইসা লাহু দাফি', সেই শাস্তি প্রতিহত করার কোনো সামর্থ্য নেই কাফেরদের। তো এমন শাস্তি, যে শাস্তি পরকালে দেওয়া হবে কাফেরদেরকে, সেই শাস্তি প্রতিহত করার মতো কোনো সামর্থ্য নেই কাফেরদের, সেই শাস্তি কামনা করেছে একজন ব্যক্তি, অর্থাৎ নাযর ইবনুল হারিস। মিনাল্লাহি যিল মাআরিজ, সেই শাস্তি প্রতিহত করা সম্ভব না কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি হলেন যিল মাআরিজ, সুউচ্চ মর্যাদার অধিকারী। সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার এই শাস্তিটাকে প্রতিহত করা কোন কাফেরের জন্য সমীচীন নয়। কোন কাফের এই শক্তিকে, এই শাস্তিকে প্রতিহত করতে পারবেন। তো এখানে মিনাল্লাহি যিল মাআরিজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি হলেন সুউচ্চ মর্যাদার অধিকারী। এই মাআরিজ শব্দের অর্থ মুফাসসিরিনগণ ভিন্ন ভিন্ন অর্থ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আদ-দারাজাত, অর্থাৎ সুউচ্চ মর্যাদা। আবার কেউ কেউ বলেছেন যে আস-সামাওয়াত। কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 7 আসমান। তাহলে আল্লাহ তাআলা যিনি হলেন 7 আসমানের মালিক, অধিপতি। আবার রফিউদ দারাজাত, যিনি হলেন মর্যাদার অধিকারী। তো এই আয়াত থেকে বোঝা যায় যে জুল মাআরিজ এটা আল্লাহ তাআলার একটা নাম। তবে আমরা যে নামের তালিকা করেছিলাম সেটাতে এই নামটা কি উল্লেখ ছিল? ছিল না। তাহলে এটা যুক্ত হবে ইনশাআল্লাহ, কারণ এই নামটা এই আয়াত থেকে স্পষ্ট, অনেকটা বোঝা যায়। তো অনেক আলেম এটাকে আল্লাহ তাআলার নাম হিসেবে উল্লেখ করেছেন, যেমন ভাবে জুল জালালি ওয়াল ইকরাম, যিনি সম্মানের অধিকারী। অনুরূপ ভাবে জুল মাআরিজ এটা আল্লাহ তাআলার নাম হিসেবে যে সকল আলেমগণ উল্লেখ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইবনুল ওয়াজির রাহিমাহুল্লাহ, খাত্তাবী রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তারা আল্লাহ তাআলার নাম হিসেবে এটাকে উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অভিমুখী হয়, আল্লাহ তাআলার দিকে ওঠেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এমন দিবসে যে দিবসটা হলো 1000 বছরের সমান। 50,000 সানা 50,000 বছরের সমান।
তাহলে 50,000 বছরের সমান এমন একটা দিবসে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার নিকট ওঠেন। এটা দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনগণ বেশ কয়েকটা অর্থ করেছেন। তো এই আয়াতে এখানে বলা হয়েছে 50 আলফা সানা, আর সূরা সাজদায় বলা হয়েছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, 1000 বছর। তো এই আয়াতে বলা হয়েছে 50,000 বছর। এটা দ্বারা উদ্দেশ্য, মুফাসসিরিনগণ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর এই জমিন থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বে পৌঁছাতে সময় লাগে 50,000 বছর। এটা হলো প্রথম অর্থ, যে 50,000 বছর সময় লাগে এই জমিন থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, যে পর্যন্ত ফেরেশতাদের ওঠার অনুমোদন আছে সেই পর্যন্ত উঠতে সময় লাগে 50,000 বছর। আর সূরা সাজদাতে যে বলা হয়েছে 1000 বছর, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের সীমানা পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় আসমানের শুরু পর্যন্ত ওঠার যে দূরত্ব, সেটা হলো 1000 বছরের রাস্তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক আসমান থেকে নিয়ে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো পৃথিবী থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর ওই প্রথম আসমানের যে পুরুত্ব, গিলাদুস সামা, এই আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে বোঝা যায় যে একটা 7 সিস্টেমের, যেহেতু প্রথম আসমান দ্বিতীয় আসমান, এটা হলো স্টেপ বাই স্টেপ, একটা আরেকটার উপরে। যেমন 7 তলা বিল্ডিং বোঝার জন্য 7 তলা বিল্ডিং, তো এই 7 তলা বিল্ডিং এর প্রথম তলার যে ছাদ, এটার পুরুত্ব বলা হয়েছে যে 500 বছরের রাস্তা। তো সেই হিসেবে 500 বছর, আর জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500, 1000 বছর। তাহলে এটা হলো সমাধান এখানে। তাহলে আর কোনো ইশকাল থাকে না। তাহলে প্রথম আসমান পর্যন্ত এই পৃথিবী থেকে নিয়ে দূরত্ব বা এই রাস্তা, এটার সমান হলো 1000 বছরের রাস্তা। তাহলে এটা জানলাম আমরা দূরত্বের ক্ষেত্রে। আরেকটি তাফসীর করেছেন আলেমগণ, সেটা হলো যে পরকাল, যেটা দ্বারা উদ্দেশ্য হলো পরকালের একটা দিন হবে 50,000 বছর। পরকালের একটা দিন হবে 50,000 বছর। আর এটা হবে কাদের জন্য? কাফেরদের জন্য। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে বিচার আচার করবেন, সেই বিচার আচার দিবসটা হবে কাফেরদের জন্য 50,000 বছরের সমান। আর মুমিনদের জন্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা আলাল মুমিনিনা কাকদরি মা বাইনা যুহরি ওয়াল আসর, যে কিয়ামত দিবসটা হবে মুমিনদের জন্য যোহর এবং আসরের মাঝে যে সময়টা রয়েছে এতটুকু পর্যন্ত। অর্থাৎ মুমিনদের জন্য এটা হালকা, কিন্তু কাফেরদের জন্য এটা হবে 50,000 বছর সমান। অর্থাৎ হাসরের ময়দানে কাফেরদের নানানবিধ শাস্তি প্রদান করা হবে। সূর্যকে ওয়াতাদনুশ শামস, সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হবে। সহিহ বুখারীর riwayat আর সহিহ মুসলিমের riwayate বলা হয়েছে বিকদরে মিল, 1 মাইল সমপরিমাণ। কেউ কেউ অনুবাদ করেছেন, কেউ কেউ বলেছেন মিল বলা হয় সুরমাদানির যে কাঠি থাকে, যে কাঠি দিয়ে আমরা সুরমা ব্যবহার করি চোখে, সেই কাঠির সমান। তাহলে মাথার সামান্য উপরে থাকবে সূর্য। তো এখন যত দূরত্বে রয়েছে, 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। তাই এখনো আমাদের এই পৃথিবীর গড় তাপমাত্রা হলো 150 ডিগ্রি। তো যদি এটা আরেকটু নিচু হয়, তাহলে এই পৃথিবীতে বসবাস করার সম্ভব হবে না। কোনো সৃষ্টিকুলের, কোনো মাখলুকের, কোনো জীবজন্তুর, মানুষ, জিন জাতি, কোনো কিছুরই এখানে টিকে থাকা সম্ভব হবে না। তো কিয়ামত দিবসে যদি নিকটবর্তী করে দেওয়া হয়, ধরলাম 1 মাইল সমপরিমাণ নিকটবর্তী করা হলো, যে দূরের অনুবাদ যেটা আলেমগণ করেছেন সেটা হলো 1 মাইল। 1 মাইল পর্যন্ত হলেও মানুষ তামা হয়ে যাবে। তো সুতরাং এই হাসরের ময়দানটা হবে কাফেরদের জন্য 50,000 বছরের সমান, আর মুমিনদের জন্য হবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এমন হালকা। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, এই যে ব্যক্তি পরকালের শাস্তি তথা আল্লাহ তুমি পাথর বর্ষণ করে আমাকে শাস্তি দিয়ে ধ্বংস করো, এই কথা যে বলেছে নাদর ইবনুল হারিস, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন ফাসবির সবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করেন। অর্থাৎ সে এই বদদুয়া করেছে, এই কারণে আমি তাকে শাস্তি ধ্বংস করব না, বরং আপনি অপেক্ষায় থাকেন, সুন্দরভাবে ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই পরকালকে দূরবর্তী দিবস মনে করে, যে এই পরকাল হলো অনেক দূরের বিষয়,
ওয়ানারাহু করিবা, আমি মনে করি আসন্ন, যেটা হলো নিকটবর্তী, কিয়ামতটা অতি নিকটে। সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন, তাদেরকে পরকালে এই শাস্তিটা বুঝিয়ে দেওয়া হবে, সুতরাং আপনি এখন ধৈর্য ধারণ করেন। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, এবং সেই দিন হবে কিয়ামত দিবসে আসমানটা হবে কাল মুহুল। মুহুল বলা হয় যে গলিত তামা আছে, সীসা রয়েছে, এই গলিত তামা এবং সীসার মতো হয়ে যাবে আসমান। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, আর পাহাড় পর্বত হবে ধুনিত তুলার মতো, যেই তুলা মাড়ানো হয়, লাঠি দিয়ে আঘাত করে তুলাকে যখন নরম মোলায়েম করা হয়, সেই তুলাটাকে বলা হয় ধুনিত তুলা। এই ধুনিত তুলার মতো হয়ে যাবে এই পাহাড় পর্বত, এত শক্তিশালী পাহাড় পর্বত, এগুলি সব ধুনিত তুলার মতো হয়ে আকাশে উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সেদিন কোনো ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। কিন্তু তারা পরস্পরকে দেখতে পাবে, কিন্তু কেউ কারো খোঁজ খবর নেবে না। ইবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। ইবাসসারুনাহুম, তাদের একজনকে আরেকজনের সম্মুখীন করা হবে, অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পাবে, এক নিকটাত্মীয় আরেক নিকটাত্মীয়কে দেখতে পাবে, প্রতিবেশী তার প্রতিবেশীকে দেখতে পাবে। কিন্তু ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, আর সেদিন তামান্না করবে, কামনা করবে অপরাধী, যদি তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়, বিনিময়ে বদলা হিসেবে সে তার সন্তানকে দিয়ে দেবে। তাহলে সন্তানকে দিয়ে দিতে রাজি হবে, অর্থাৎ মানুষের প্রিয় সম্পদ, দুনিয়াতে যে সম্পদ, প্রিয় সম্পদ, সেই সন্তান, এই সন্তানকেও সে কিয়ামত দিবসে দিতে রাজি হবে, বিনিময়ে এই পরকালের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং সে তার স্ত্রীকেও দিয়ে দিতে রাজি হবে, ওয়া আখি, এবং তার ভাইকেও দিতে রাজি হবে, শুধুমাত্র এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি, এবং সেই জ্ঞাতি গোষ্ঠী, তার গোত্রের লোকজনদেরকেও দিয়ে দিতে রাজি হবে, যারা তাকে আশ্রয় প্রদান করত। দুনিয়াতে তাকে আশ্রয় প্রদানকারী এই গোষ্ঠীর লোকদেরকেও সে বদলা হিসেবে দিতে রাজি হবে। ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি, এবং পৃথিবীতে যা কিছু আছে, যারাই রয়েছে, সবাইকে সে দিতে রাজি হবে, সুম্মা ইনজি, বিনিময়ে সে মুক্তি কামনা করবে। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলবেন, কখনোই না, এই বদলা গ্রহণ করা হবে না, বরং এটা হলো লেলিহান শিখা বিশিষ্ট জাহান্নাম। নাজ্জাআতাল লিশাওয়া, এবং তার অন্যতম বৈশিষ্ট্য হলো যে চামড়া ছিলে ফেলবে। নাজ্জাআতাল লিশাওয়া, সে তার চামড়াকে ছিলে ফেলবে, অর্থাৎ শরীরে যে চামড়া রয়েছে, কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষের যে চামড়া রয়েছে, এই চামড়া এবং গোশত হাড্ডি থেকে আলাদা করে ফেলবে। এই জাহান্নামের আগুন পুড়াইতে পুড়াইতে মানুষের শরীরের চামড়াকে এবং গোশতকে হাড্ডি থেকে আলাদা করে ফেলবে। নাজ্জাআতাল লিশাওয়া। আবার শাওয়ার আরেকটা অর্থ রয়েছে, বিশেষ অর্থ, যেটা যে শুধু শাওয়া শব্দ ব্যবহার হলে যেটা অর্থ হয় সেটা হলো মাথার চামড়া। তো মাথার চামড়া ছিলে ফেলবে। তো জাহান্নামের আগুন মানুষের শরীরের চামড়া এবং বিশেষ করে মাথার চামড়াকে ছিলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আর এই লাযা জাহান্নাম, লেলিহান শিখা বিশিষ্ট এই জাহান্নাম, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, সে আহ্বান করবে তার দিকে, তার গর্বের দিকে, সে তার গহীন গর্তের দিকে সে আহ্বান করবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি পশ্চাৎ প্রসারণ করবে এবং মুখ ফিরিয়ে নেবে, তাকে সে ডেকে ডেকে জাহান্নামের ভিতরে নেবে। আলেমগণ কেউ কেউ বলেছেন এটার তাফসীর যে জাহান্নাম নিজে আহ্বান করবে, কেউ কেউ বলেছেন যে না, জাহান্নামের যে সকল প্রহরীরা থাকবে তারা ডেকে ডেকে অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়া জামাআ ফাআওয়া, এবং সেই ব্যক্তিকে আহ্বান করবে যে ব্যক্তি পৃথিবীতে সম্পদ জমা করেছে এবং সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। যদি মুসলিম হয় তাহলে যে যাকাত দেয় নাই তাকে, আর কাফের হলে যারা সম্পদ, যে কোনো সম্পদ সংগ্রহ করেছে এবং হেফাজত করেছে, এই সকল ব্যক্তিদেরকেও জাহান্নাম আহ্বান করবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, বিচলিত করে, যে অল্পতে বিচলিত হয়ে যায়।
বিব্রত হয়ে যায়। ইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে, বালা মুসিবত বিপদ আপদ স্পর্শ করে, তখন সে বিচলিত হয়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে কল্যাণের মালিক হয় তখন সে কৃপণ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের দুইটা স্বভাবের কথা এখানে উল্লেখ করেছেন, যে বিপদ আপদে সে অস্থির হয়ে যায়, বিচলিত হয়ে যায়, আবার যখন আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেন তখন সে কৃপণতা করে। ইল্লাল মুসাল্লিন, তবে এই সকল বৈশিষ্ট্য থেকে এবং জাহান্নামের গর্ভ থেকে যারা মুক্তি পাবে তারা হলেন মুসল্লিগণ, যারা সালাত আদায় করে। তাহলে যারা সালাত আদায় করে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই, যে তারা বিচলিত হয় না, তারা ধৈর্যশীল এবং পাশাপাশি তারা কৃপণতা করে না। এখানে আল্লাহ তাআলা 8টি সিফাত, মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। বড় আশ্চর্যের বিষয় হলো এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন সালাত। শেষের আয়াতটাও উল্লেখ করেছেন সালাত সম্পর্কে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ইবাদতের মধ্য থেকে সালাতের, এটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব আমল ঠিক থাকবে। এখানেও আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন, এই 8টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর লাস্টেও আবার সালাতের কথা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বললেন, ইল্লাল মুসাল্লিন, মুসল্লিগণ ব্যতীত, সালাত আদায়কারীগণ ব্যতীত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে, যারা কন্টিনিউ তাদের সালাতকে আদায় করে, যারা সর্বদা নিজেদের সালাতগুলিকে আদায় করে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যাদের সম্পদে রয়েছে একটি নির্দিষ্ট হক। দরিদ্র ব্যক্তিদের, কাদের জন্য নির্দিষ্ট হক রয়েছে? লিসাইলি ওয়াল মাহরুম, যারা মানুষের কাছে যাচনা করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে চায়, তাদের জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিতদের জন্য তাদের সম্পদে একটা অংশ রয়েছে। এই অংশটা বিশেষ করে জাকাত, জাকাতের একটা অংশ, এটা হলো ফরজ, এটা অবশ্যই সবাইকে আদায় করতে হবে। এটা দরিদ্রদের হক। আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক করেছেন, নিসাব সম পরিমাণ সম্পদ দান করেছেন। নিসাবটা হলো, যদি স্বর্ণের হিসাব ধরা হয় তাহলে 85 গ্রাম সম পরিমাণ স্বর্ণ, 20 দিনার তথা 85 গ্রাম স্বর্ণের হিসাব করে যেই অর্থ বাজার মূল্য থাকে সেই অনুযায়ী জাকাত বের করতে হবে 2.5% হারে, তথা এটা যদি টাকায় পরিণত করা হয় তাহলে 40 দিয়ে ভাগ দিলে জাকাতের টাকাটা বের হয়। 1 লক্ষে, প্রতি লক্ষে 2,500 করে জাকাত দিতে হয়। আর রূপার ক্ষেত্রে এই পরিমাণটা আরো অনেক কম, 200 দিরহাম। 200 দিরহাম এটা যদি বাংলা টাকায় পরিণত করা হয় তাহলে 70,000-এর মধ্যেই জাকাত এসে যায়। তাহলে যাদের অ্যাকাউন্টে 70,000 টাকা জমা থাকবে রূপার হিসেবে, যদি যারা জাকাত দিতে চায় তাহলে 1 বছর অতিক্রম করলে, এই টাকাটা যদি 1 বছর জমা থাকে তাহলে তারপরে জাকাত দিতে হবে। এটা হলো দরিদ্র মিসকিন ব্যক্তিদের হক। এরপরে মহান রব্বুল আলামিন আরেকটি মুমিনদের আরেকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা কর্মফল দিবসকে সত্যায়িত করে, কর্মফল দিবসের উপর ঈমান আনয়ন করে। অর্থাৎ এটা হলো ঈমানের 6টি রুকনের অন্যতম একটা রুকন, যে কিয়ামত দিবস তথা আল্লাহ তাআলা বিচার আচার দিবস, আল্লাহ তাআলা ভালো মন্দের একটা ফলাফল প্রদান করবেন কিয়ামত দিবসে, এমন একটা দিবস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেই দিবসের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমানের অন্যতম একটা 6টি রুকনের একটি রুকন। প্রথম 6টি রুকন হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর দ্বিতীয়টি কি? ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। এরপর আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। 4র্থ নাম্বার নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা। 5ম নাম্বার তাকদীরে ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। 6ষ্ঠ নাম্বার পরকালের জীবনের প্রতি ঈমান আনয়ন করা। পরকালটা মৃত্যু থেকে নিয়ে শুরু করে কবরের আযাব, কবরের নিয়ামত, এরপরে হাসরের ময়দান, এরপর জান্নাত জাহান্নামের নিয়ামত এবং শাস্তি, এগুলির প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করা। তাহলে যারা কর্মফল দিবসকে বিশ্বাস করে তারা ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং যারা তাদের রবের শাস্তি থেকে ভয় পায়। তাহলে নিরাপদ হওয়া যাবে না। কোনো ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, অন্যান্য ইবাদত পালন করে, কবিরা গুনাহ সগীরা গুনাহ বর্জন করে চলে, কিন্তু ইয়াকিন হওয়া যাবে না যে আমি জান্নাতি। ওয়াল্লাযীনা হুম
মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। এটা হলো মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ তিনটার সমন্বয় থাকতে হবে। একটা হলো মাহাব্বা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকতে হবে। এরপর ভয়, আল খাউফ, ভয় থাকতে হবে। এরপর আর রাজা, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তাআলা, আমি আমল করতেছি, আল্লাহ তাআলা আমার আমলকে কবুল করবেন, বিনিময়ে সব দান করবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, এই আশা থাকতে হবে। পাশাপাশি খাউফ, ভয় থাকতে হবে যে না, আল্লাহ তাআলা আমার আমল নাও কবুল করতে পারেন, জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, এই আশঙ্কাও থাকতে হবে। তাহলে ভয়, আশা এবং মাহাব্বা, ভালোবাসা, এই তিনটার সমন্বয়ে কোনো ব্যক্তি যদি আমল করে, তার আমল নামা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং এর মাঝেই ঈমান নিহিত রয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয়ই তাদের রবের শাস্তি এটা থেকে নিরাপদ নয়। আল্লাহ তাআলার এই শাস্তি যে কোনো সময় যে কোনো ব্যক্তির উপর আসতে পারে, এটা থেকে কেউ নিরাপদ নয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত। অর্থাৎ তাদের লজ্জা স্থানকে তারা হেফাজত করে, ব্যবহার করে না, শুধুমাত্র তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত। ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী এবং দাসীর ক্ষেত্রে যদি তার লজ্জা স্থানকে ব্যবহার করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা তিরস্কৃত হবে না। ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি কেউ এই দুই পন্থার বাহিরে কোন পন্থা অবলম্বন করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হস্তমৈথুন হারাম। যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন নিজেদের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জা স্থানকে ব্যবহার করা যাবে না, সুতরাং কেউ যদি হস্তমৈথুন করে তাহলে সে হলো কবিরা গুনাহকারী। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানতকে হেফাজত করে, ওয়া আহদিহিম, এবং তাদের অঙ্গীকারকে পূর্ণ করে, তারা হলো মুমিন, এবং তারা হলো এই জাহান্নামের শাস্তি থেকে তারা মুক্ত। এবং তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই যে তারা বিচলিত হওয়া এবং সেই সাথে সম্পদশালী হলে কৃপণতা করা, এই বৈশিষ্ট্য থেকে তারা হলো মুক্ত। তো তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানতকে হেফাজত করে, ওয়া আহদিহিম, এবং তাদের প্রতিজ্ঞাকে পূর্ণ করে, তারা ব্যতীত ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, এবং যারা তাদের সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে যারা স্থির, তারা সত্য সাক্ষ্য সর্বদা প্রদান করে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। এই 8টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর আল্লাহ তাআলা পুনরায় আবার বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত যথাযথভাবে হেফাজত করে, আদায় করে। তাহলে শুরুতে আল্লাহ তাআলা বললেন ইল্লাল মুসাল্লিন, মুসল্লিগণ ব্যতীত, সালাত আদায়কারীগণ ব্যতীত। এরপর এই মুমিনদের বৈশিষ্ট্যের সর্বশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আবার এর মাঝখানে আবার তিনি উল্লেখ করলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতে যত্নবান এবং তারা সালাতগুলি যথাযথভাবে আদায় করে। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তাদের প্রতিদান কি হবে? তারা জান্নাতে সম্মানিত হবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার মাধ্যমে মুমিনদেরকে সম্মানিত করবেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড মানুষ অর্জন করে, পৃথিবীতে সম্মান অর্জন করে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে, যাদের এই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো, আল্লাহ তাআলা এই সকল মুমিনদেরকে সম্মানিত করবেন এই জান্নাত প্রদান করার মাধ্যমে। আর এটাই হলো মুমিনদের সবচেয়ে বড় সফলতা। ফামালিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন, কি হলো কাফেরদের? যে তারা আপনার আশেপাশে ছোটাছুটি করে। অর্থাৎ আপনি যখন তাদেরকে এই কোরআন পাঠ করে শোনান, যখন পরকালীন জীবনের কথা আপনি যখন তাদেরকে বলেন, তখন তারা আপনার আশেপাশে ছোটাছুটি করে, অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করে পরকালীন জীবনের ব্যাপারে। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, যে দূরের বিষয় তুমি যে প্রতিশ্রুতি দাও পরকালীন জীবন সম্পর্কে। তো এইভাবে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, হাসি তামাশা করতো। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ফামালিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন, কাফেরদের কি হলো যে তারা আপনার আশেপাশে ছোটাছুটি করে, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন,
ডানে বামে দলবদ্ধ হয়ে তারা ডানে বামে আপনার সামনে পিছনে তারা যে ছুটাছুটি করে, এটা কেন করে? আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম, তাদের সকলেই কি কামনা করে যে আল্লাহ তাআলা নিয়ামত বিশিষ্ট জান্নাতে তাদের সবাইকে প্রবেশ করাবেন? না, সবার জন্য এই জান্নাত কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কখনোই না, তারা সকলেই জান্নাতি হবে না, বরং আমি তাদেরকে যে জন্য সৃষ্টি করেছি, ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, যে সম্পর্কে তারা অবহিত। অর্থাৎ কাউকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে মুমিন এবং কাফের দুই শ্রেণীতে মানুষ যেহেতু বিভক্ত, সুতরাং আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে জান্নাতে এবং কিছু কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক, অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, যে অসংখ্য উদয়াচল এবং অসংখ্য অস্তয়াচল। সূর্য উদয় হয় আমরা জানি পশ্চিম দিক থেকে, তাহলে একটা উদয়াচল যে একদিক থেকে পূর্ব দিক থেকে উদয় হয়, এরপর মাগরিব পশ্চিম দিকে ডুবে, তো এটা একটা দিক। কিন্তু আল্লাহ তাআলা বললেন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, আমি অসংখ্য উদয়াচল এবং অসংখ্য অস্তয়াচলের রবের শপথ করছি। তাহলে আল্লাহ তাআলা নিজে শপথ করতেছেন অসংখ্য উদয়াচল এবং অস্তয়াচলে। এটার কারণ হলো, আমরা এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত সূর্যের ক্ষেত্রে যদি আমরা এটা লক্ষ্য করি, সূর্য সব অঞ্চলে একই সময় কি হয় না, অস্ত যায় না, একই সময়ে ডোবে না, একই সময় ওঠে না। তো বাংলাদেশে যখন ওঠে সৌদি আরবে ভিন্ন টাইমে ওঠে, তাহলে বাংলাদেশে যখন ওঠে সেটা একটা উদয়াচল, সৌদি আরবে যখন ওঠে সেটা একটা উদয়াচল। এরপর আবার ডোবার ক্ষেত্রেও সৌদি আরবে যখন ডোবে তখন এটা একটা অস্তয়াচল, এরপর বাংলাদেশে যখন অস্ত যায় ডুবে তখনও সেটা একটা আলাদা একটা অস্তয়াচল। এইভাবে ব্যাখ্যা করা যায়। এছাড়াও এটা শুধু সূর্যের ক্ষেত্রে, এছাড়াও আল্লাহ তাআলা আরো অসংখ্য নক্ষত্র সৃষ্টি করেছেন। আকাশে আমরা রাতের বেলায় যে সকল নক্ষত্র দেখি, এগুলি সবগুলি এই একই সিস্টেমে, সূর্যের মতো একই সিস্টেমে সেগুলি কি হয়, ওঠে ডোবে। তো এ কারণে আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন। ইন্না লাকাদিরুন, নিশ্চয় আমি সক্ষম কি করতে, আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তাদেরকে পরিবর্তন করে, এই মক্কার কুরাইশরা যারা কোরআনকে অস্বীকার করে, আমি চাইলে তাদেরকে পরিবর্তন করে তাদের যে উত্তম মানুষকে পৃথিবীতে আমি সৃষ্টি করতে পারতাম। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি অপারগ নই, অর্থাৎ এদেরকে বাদ দিয়ে আমি নতুন জাতি আমি সৃষ্টি করতে সক্ষম। ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইযাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, আপনি তাদেরকে খেল তামাশায় এবং মানুষের সমালোচনায় লিপ্ত থাকতে দেন। হাত্তা ইযাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, সেই দিবস পর্যন্ত যেই দিবসে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই দিবসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই দিবস আসা পর্যন্ত তাদেরকে খেল তামাশায় এবং মানুষের সমালোচনায় লিপ্ত থাকতে দেন। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআ, এবং সেদিন কিয়ামত দিবসে তারা কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিজুন, যেন তারা কোনো দেবতার পূজা করার জন্য দৌড়ে ছুটে চলছে। অর্থাৎ সকালবেলায় যে সকল ব্যক্তিরা, যাদের নির্ধারিত সময় রয়েছে, যে সকল কাফেররা মুশরিকরা বিভিন্ন দেবদেবীর পূজা করে এবং তাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে ইবাদতের জন্য তারা যেমন ভাবে দ্রুত ছুটে যায়, অনুরূপ ভাবে কিয়ামত দিবসে সবাই দলবদ্ধ হয়ে কবর থেকে বের হবে এবং ছুটে চলবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তবে সেদিন তাদের দৃষ্টি অবনত থাকবে এবং লাঞ্ছনা তাদেরকে গ্রাস করবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এবং এটাই হলো সেই দিবস যেই দিবসের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার অনুমতি দেবেন ফেরেশতাকে দুইবার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর এই আসমান জমিন পাহাড় পর্বত এগুলি সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীবাসী সবাই মারা যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই কবর থেকে উত্তোলিত হবে এবং আল্লাহ তাআলা মানুষকে যে জীবিত করবেন এর পিছনে একটি সূক্ষ্ম হাড্ডি, মানুষের মেরুদণ্ডের সর্বশেষ যে সূক্ষ্ম হাড্ডি রয়েছে, এই হাড্ডি কখনো মাটিতে বর্ষ হয় না,
বরং এটা থেকে যায়, এবং সেখান থেকে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে, জীবজন্তুকে, সবাইকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করবেন। তো মহান রব্বুল আলামিন এই সূরাতে এবং পাশাপাশি সামনে যত সূরা আসবে অধিকাংশ সূরাতেই আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে আলোচনা করেছেন। কারণ পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করলেই কেবলমাত্র সেই ব্যক্তি আমলদার হবে, ভালো আমল করবে এবং জান্নাতের আশা করবে। কিন্তু পরকালীন জীবনের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে জান্নাতের যেমন আশা করবে না, ভালো আমল দুনিয়াতে করবে না, এবং পাশাপাশি সে জাহান্নাম থেকে মুক্তির কামনাও করবে না। সুতরাং পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করাটাই হলো মূল। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালীন জীবনে বিশ্বাসী স্থাপন করে এবং পরকালীন মুক্তির জন্য আমল করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।